আমার টিমের উইক পয়েন্ট আমি বলবো না। এখন বললে বেশি বলা হয়ে যাবে, হয়তো আগে একটা সিরিজ প্রথম দিকে জিতলে হয়তো অনেক লাফালাফি কিন্তু সেটা আসলে আমাদের একটু কমে আসছে। গ্যালারিতে একদিন অন্য 5 জনের নাম নিয়ে আসছিলো, আমি এটা ওই গ্যালারিতে বন্ধ করে দিচ্ছি। আমি কিন্তু বলছি এটা নামান আপনারা, ঠিক আছে? নাহলে তো লিটন 100 মারতে পারতো না। এখন লিটন যদি মুস্তাকের সাথে কথা আমাকে মাইন্ড করা উচিত। অনেক সময় ও আর্লি স্টেজে ট্যাপনিসে বল করছি বলেই হয়তো তার হ্যান্ড স্পিডটা বেশি। হয়তো আগে একটা সিরিজ প্রথম দিকে জিতলে হয়তো অনেক লাফালাফি কিন্তু সেটা আসলে আমাদের একটু কমে আসছে, কারণ আমাদের এক্সপেকটেশনটা হয়তো আরেকটু বেড়ে গেছে। যে এমন না যে আমরা খুব যে অস্ট্রেলিয়া হাইছে আমরা একেবারে লাফালাফি করি। আমাদের মনে হচ্ছে যে না, ঠিক আছে, ছেলেরাও প্রফেশনালি এই জিনিসটা অনেক আপডেটেড হয়েছে, যে এমন হেরে গেলেও যে আমরা একেবারে সব শেষ হয়ে গেলো সেটাও না। বাট ধারাবাহিকতা নিজেদের ইমপ্রুভ হচ্ছে কি না, এবং আমরা যদি ইমপ্রুভ হই আমরা আসলে যে কোনো টিমের সাথে যে ফাইট করতে পারবো সেই বিশ্বাসটা আসলে আস্তে আস্তে জন্মাচ্ছে। তো এটা যখন একসময় অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন আসলে আসলে আমাদের আর বেশি কিছু করার নেই। যে আমি আসলে খুব বেশি যে আমার নর্মালি আমি এমনি একটু অনুভূতি লেস মানুষ, বাট দিন শেষে ছেলেরা জিততেছে, ছেলেদের ম্যাচুরিটি আসতেছে, এটাই আসলে ভালো লাগে বেশি, এবং নিজেদের খেলাটা বোঝার চেষ্টা করতেছে, এটাই সবচেয়ে বেশি যেটা। স্যার, ওই যে আপনি যেটা বললেন, দলটার 11 জনই পারফর্মার, 11 জন যখন প্রয়োজন তারা নিজেদের রোলটা প্লে করবে। একটা চর্চিত বিষয় সাম্প্রতিক সবচেয়ে বেশি হচ্ছে সম্ভবত পঞ্চপাণ্ডব নিয়ে। নাজমুল শান্ত বলেছেন এরকম আর কিছু হবে না। আপনি এটার সাথে নিশ্চয়ই একমত। আমি তো গ্যালারিতে একদিন অন্য 5 জনের নাম নিয়ে আসছিলো, আমি এটা ওই গ্যালারিতে বন্ধ করে দিচ্ছি। আমি কিন্তু বলছি এটা নামান আপনারা, ঠিক আছে? দেখুন, আপনার যে কোনো দেশের যখন খেলাধুলা হবে সেখানে সুপারস্টার আসবে, সুপারস্টার হবেই, এটা অটোমেটিক হয়ে যাবে। কাউকে জোর করে সুপারস্টার বানানোর দরকার নেই, এটা অটোমেটিক হয়ে যাবে। তার নেম ফেম আসবে, আর 10 জনের সে আলাদা আলাদা হবে, আর তার আলাদা কারিশমা থাকবে বলেই সে আলাদা হয়ে যাবে। বাট অ্যাজ এ টিম আমাদের ভিতরে এখন এই জিনিসটাতে আমাদের যে মানুষটা রান করে নেই, বাট হয়তো ফিল্ডিংয়ে সে একটা ডাইভ দিয়ে 4 রান ছেড়ে দিল, সেই ইম্পর্টেন্সটা আমরা খুব দেওয়ার চেষ্টা করতেছি। যে কন্ট্রিবিউশন কিন্তু সবারই থাকে কম বেশি। এখন আমি বললাম টেস্ট সিরিজে আমার বলাররা কিন্তু 160 রানের পার্টনারশিপ দিচ্ছে, নাহলে তো লিটন 100 মারতে পারতো না। দিন শেষে হয়তো লিটন হাইলাইটস এসে, বাট বাকি এদের এদের অবদানটা তো কম না। বা মানে কোনো সময় হয়তো কেউ কোনো একটা বলার ব্রেক থ্রু দিয়ে দিচ্ছে, বা ধরেন ফার্স্ট ম্যাচে লিটন রান করে না, কিন্তু 2টা ডাইভ দিয়ে কিন্তু 4 রান সেভ করে দিচ্ছে। তো ওগুলো তো একটা টিমের জেতার পিছনে অনেক অবদান। তো ওইভাবে আসলে আমরা চেষ্টা করতেছি যে প্রতিটা জিনিস যেন আসলে সবারই অবদান আছে। এখানে কেউ সিঙ্গেল হ্যান্ডে আসলে করতে পারবে না, দলীয় খেলা। এর মধ্যে সুপারস্টার হবে, এর মধ্যেও বড় প্লেয়ার হবে, বাট টিমটার ভিতরে কেউ যেন নিজেকে আলাদা না করে। লিটন দাসের কথা যখন আসছে, লিটন দাস একটা পর্যায়ে কদিন আগে একটা ইন্টারভিউতে বলেছেন যে মেন্টালি হয়তো অনেক বেশি বিক্ষিপ্ত হয়ে গেছেন। ওইখানে মুশতাক আহমেদ তার বড় একটা ভূমিকা আছে বলে তিনি স্বীকার করেছেন। একই সাথে লিটন আমাদের দেশের অন্যতম ডিপ থিঙ্কার ক্রিকেটের ক্ষেত্রে, এটাও সবাই বলেন। তো এই লিটনের মেন্টাল অবস্থা আর মুশতাক আহমেদের ভূমিকা, এটা নিয়ে আপনি যতদূর জানেন সেটা শুনতে চাই। না, আমি আসলে অত না, আমাদের কোচিং স্টাফদের মধ্যে যারা আছে সবাই মোটামুটি ওপেন মাইন্ডেড। এখন ধরেন আগে হয়তো কি ধরেন আমি পেস বোলিং কোচ, আমার পেস বোলারদের সাথে আমি কথা বলতেছি, আমি হয়তো অন্য কেউ কথা বলে আমি হয়তো মাইন্ড করে দিতে পারি। ওই জিনিসটা আমাদের মধ্যে নেই। এটা হেড কোচের অনেক বড় অবদান এই জায়গাটায়, যে আসলে সে সবাইকে অনেক ফ্রিডম দিছে, সবার প্রতি সবার একটা ইজি অ্যাক্সেস আছে। এখন আমার এক লিটন ব্যাটসম্যান, এখন লিটন যদি মুস্তাকের সাথে কথা আমাকে মাইন্ড করা উচিত? অবশ্যই না, কারণ তার কাছ থেকে তারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, তারা অনেক ইংল্যান্ডের মতো ড্রেসিং রুমে ছিল, পাকিস্তানের মতো ড্রেসিং রুমে ছিল, তাদের কাছ থেকে ছেড়ে যে কথা বলতেছে এটাই আমি আরও বেশি অ্যাপ্রিসিয়েট করতে পারলে আরও সারাদিন বসে বসে কথা বল। এটা আসলে অনেক অ্যাপ্রিসিয়েটের ব্যাপার যে না, ছেলেরা শেখার জন্য যেখানে বসে যেতে পারে। তো ওই মেন্টালিটিটা গ্রো করতেছে সবার। তো এগুলো অনেক হেলদি অ্যাকচুয়ালি একটা এনভায়রনমেন্ট। আর টিমটাও যেহেতু রেজাল্ট করতেছে সব দিক দিয়ে আসলে ভালো অবস্থায় যাচ্ছে। এটা আসলে আমাদের আরও কন্টিনিউ করতে, এবং আমাদের হয়তো আমরা এরা যদি এইভাবেই চলে আমার মনে হয় এরা ভবিষ্যতে আরও অনেক ভালো করবে। নাহিদ রানার কথা প্রসঙ্গে আসবো। নাহিদ রানার কালকের ম্যাচটার কথা বলে, প্রথম ম্যাচে যখন ওই যে গতির তোরেই তো অস্ট্রেলিয়ানরা বিট হচ্ছিল, কিন্তু গত ম্যাচে সে উইকেট পায়নি। মানে এইটা হয়তো একটা মেসেজ হতে পারে যে নাহিদ রানার ক্ষেত্রে এটা হয়তো একটা মেসেজ হতে পারে যে অনেক বেশি হোমওয়ার্ক করে অস্ট্রেলিয়ানরা এসেছে। তো নাজমুল শান্ত বলেছেন যে নাহিদ রানা অনেক বেশি টেপ টেনিস খেলতে চাইতো, সেখান থেকে তিনি দুজন লোক রেখেছিলেন যেন টেপ টেনিস না খেলেন।
নাহিদ রানা যদি টেনিসে হারিয়ে যেত তাহলে কি বিষয়টা বাংলাদেশ বঞ্চিত হতো কিনা? এটা এটা তো বলা যাবে না। এই মানে হিস্ট্রিতে কী হয়েছে সেটাতে আসলে চিন্তা করার তো বিষয় না, এটা কোনো বিষয় না। আর আমার মনে হয় যে সব কিছুর একটা উদ্দেশ্য থাকে, কেন কী কারণে আসতেছে উপরের লেভেলে। দিন শেষে আমি বলবো যে যে যেভাবেই আসছে বা যেভাবে আসছে বা হয়তো কি হয়তো কেন সেটা তো উপরালা জানে। বাট আমার মনে হয় যে মাঝে মাঝে অনেকে মনে করে যে ট্যাপ টেনিসে বল করলে হয়তো তার বোলিং খারাপ হয়, অনেক সময় বেটারও হইতে পারে হ্যান্ড স্পিডের জন্য। অনেক সময় ও আর্লি স্টেজে ট্যাপ টেনিসে বল করছি বলেই হয়তো তার হ্যান্ড স্পিডটা বেশি। ঠিক আছে, সো সব কিছুরই আসলে একটা ভালো দিক আছে, আবার খারাপ দিকও আছে। তাই আমি মনে করি যে না, যেটা এইগুলা নিয়ে আসলে খুব বেশি কথা বলার আসলে আমার মনে হয় না। তার শেষ প্রশ্ন করি, ন্যাশনাল টিমের স্পেশালি ওয়ানডের ব্যাটিং অর্ডারটা হয়তো একটু নড়বড়ে মনে হতেও পারে। এই মুহূর্তে যে অবস্থান রয়েছে একটু কি সেটেলড লাগছে বা আরও সেটেল করার প্ল্যান আছে কিনা? উন্নতির তো কোনো আসলে শেষ নাই, উন্নতির কোনো শেষ নাই। সিরিজ জিততেছি, বাট আমাদের তো উন্নতি আরও করতে হবে। স্পেশালি ব্যাটসম্যানদের আরও একটু ধারাবাহিক হলে আরও বেটার হবে, হচ্ছে। বাট স্যাটিসফাই হওয়া যাবে না কখনো যে আমরা একটা জায়গায় স্টপ হয়ে যাবো, স্টপ হওয়া যাবে না। এই জায়গায় সবসময় আপনাকে কন্টিনিউ ইমপ্রুভ করতে হবে। দুনিয়া অনেক আগায় গেছে, অন্যান্য টিমও হয়তো অনেক আগাচ্ছে, আমরাও আগাচ্ছি। আমাদের আরও বেটার কী করতে হবে, কিছু জায়গা আছে যেগুলো আমাদের বেটার করতেই হবে, তো ওগুলো আমরা বেটার করার চেষ্টা করতেছি। প্ল্যানিং তো থাকেই, টিমের প্ল্যান থাকে, ইন্ডিভিজুয়াল প্ল্যান থাকে। তো ওই জায়গাগুলো আমাকে আসলে দ্রুত কাজ করতে হবে আমাদের। তো ওই জায়গায় যদি আমরা ঠিকমতো ধরে ধরে কাজ করতে পারি, আমার মনে হয় তাড়াতাড়ি ওগুলো ফুলফিল হয়ে যাবে। একটা পয়েন্টে আপনার সাথে শেষ করব, এটা হচ্ছে এই মুহূর্তে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় বাংলাদেশ টিমে যে কোনো একটা জিনিস সবার আগে প্রয়োজন মানে ঘাটতি পূরণে, সেটা কি হতে পারে? না, আমার টিমের উইক পয়েন্ট আমি বলবো না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।